আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইনকিউবেটরের মধ্যে কীভাবে ডিম দিতে হয়। এখানে দেখেন ইনকিউবেটর কিন্তু চালু করে রাখছি আর আমি হাতে মার্কার নিয়ে রাখছি। মার্কারটা কেন নিয়েছি একটু পরে দেখতে পাবেন। তো আপনারা ইনকিউবেটরে ডিম দেওয়ার পূর্বে আপনারা কি করবেন, এই যে দেখেন ডিমগুলি ইনকিউবেটরে ডিম দেওয়ার পূর্বে প্রায় 2-3 ঘন্টা আগে, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনারা ইনকিউবেটরটা চালু করে রাখবেন। কারণ এই যে দেখেন তাপমাত্রাটা কিন্তু আমার মোটামুটি পারফেক্ট চলে আসছে সাইড, হ্যাঁ, অবশ্যই 55 থেকে 65-র ভিতরে থাকবে। তো আমার তাপমাত্রাটা চলে আসছে কারণ আমি অনেক আগে চালায় রাখছি, ডিম কিন্তু দেই নাই। এই যে দেখেন ডিমগুলি, এই ডিমগুলিকে এই মার্কারটা দিয়ে হচ্ছে আপনার মার্ক করে দেবো, অর্থাৎ একটা ইঙ্গিত দিয়ে দেবো। আমি এখানে একটা এন লিখে দিব, অর্থাৎ এটা বোঝার জন্য যে এই পাশ ও পাশ আর কি। আপনি গোল আকার দিতে পারেন, করজ দিতে পারেন, ইচ্ছা আপনার। তো এদিকে একটা করজ দিয়ে দিব, ওইদিকে একটা সংখ্যা দিয়ে দিবেন, আপনার নামের হোক বা যাই হোক আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে হবে কি, ওই দিক দিয়ে ঘোরানোর জন্য সুবিধা হবে। এই যে এটা, তো আপনি চাইলে গুলো দিতে পারেন, করজ দিতে পারেন, দুইটা দাগও দিতে পারেন। তো আমি দিব না, আমি হচ্ছে এই যে এন দিয়ে দিব। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে আমি এভাবে মার্ক করে নিব। আপনি এই যে আমি করজ দিতেছি বিধে আপনি করজ দিতে হবে এমন না, আপনি গুলো দিতে পারেন অথবা দুইটা দাগও দিতে পারেন, 3টা দাগ আপনার বোঝার মতো, কারণ ঘুরায় দিতে হবে এ পাশ ও পাশ। যাই হোক, আমি সবগুলি সেমভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিমগুলি, আমি সবগুলি দেখাবো না, কারণ সবগুলি দেখাইতে গেলে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পছন্দ করবেন না। যাই হোক, মোটামুটি কিন্তু প্রায় কাঁচায় ফেলছি। যে আমি একটা অক্ষর দিয়ে দিলাম, একটা খরচ দিয়ে দিলাম। এইটা কেন দিতেছি একটু পরে বুঝতে পারবেন। প্রত্যেকটা ডিমেই কিন্তু আমি সেমভাবে এরকম ইশারা দিয়ে রাখছি যেন ঘোরাইতে সুবিধা হয়। মূল কাহিনী হচ্ছে এটাই, ঘোরাইতে যেন সুবিধা হয়। যাই হোক, দেখেন সবগুলিতে মার্ক করা শেষ। এই যে দেখেন, অর্থাৎ করজগুলি আমি অবশ্যই ইনকিউবেটরে ডিম দিলে আপনাকে দৈনিক 2 থেকে 3 বার ঘোরাই দিতে হবে ডিমগুলি। তো ঘোরাই দিলে হবে এগুলি তাপগুলি সম্পূর্ণ দিকে আপনার ছড়ায় যাবে, লাগবে। যেমন করজগুলি সবগুলি এক পাশে থাকবে, আবার যখন ঘুরায় দেব তখন কিন্তু অন্য পাশে থাকবে, অর্থাৎ এনগুলি এক পাশে। আবার এই যে দেখেন, আমি আপনাদেরকে ইনকিউবেটর দেখাই, এই যে ভিতরের অংশটা দেখেন ইনকিউবেটরটা, এই যে দেখেন মোটামুটি একটা তাপ কিন্তু এখানে চলে আসছে। যেহেতু এটা অটো, এই যে অটো জ্বলে উঠছে। অটো যেহেতু আপনার অটো মেশিনটা, মানে অটো বলতে ম্যানুয়ালি, কিন্তু অটো হচ্ছে আপনার যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, কমলে আবার চালু হয়ে যাবে আর কি। এইটা অটো আর কি। মূলত মেশিনটা হচ্ছে ম্যানুয়াল। যাই হোক, আমি এক এক করে ডিম বসায় দিতেছি, করস চিহ্নগুলো উপরে দিতেছি, আর এন যে চিহ্নটা ওটা নিচে থাকতেছে। পরবর্তীতে আমি সকালবেলা যখন ঘুরাই দেব তখন আবার ওই করস চিহ্ন এনগুলি উপরে চলে আসবে, করসগুলি নিচে চলে যাবে, যেন উলট পালট না হয়, ডিমগুলি নষ্ট হওয়ার চান্স থাকে না। এই জন্য কিন্তু এই চিহ্নগুলি দেওয়া। তো আমি প্রত্যেকটা ডিম কিন্তু আমি দিয়ে দিতেছি। দেখেন, আমি সবগুলি দেখাবো না, আমি কাইটা আবার আসতেছি। এই যে দেখেন প্রত্যেকটা ডিম কিন্তু আমার দেওয়া শেষ। আমি অল্প করে ডিম বসাইছি। তো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, ডিমগুলি যেন সবগুলি ফুটে। আমি ধাপে ধাপে আপনাদেরকে সবগুলো ভিডিও দেবো। আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুকে আপনার পেজটা ফলো করে রাখবেন। এই যে দেখেন লাইট জ্বলতেছে, এটা তাপ হবে। এই যে পুরোটা আমি আবার পরবর্তীতে যখন ঘুরাই দেবো, কীভাবে ঘুরাই দিবেন এটা দেখাবো। তো এদিকে আমি দেখেন ঢাকনাটা দিয়ে দিতেছি। এখানে ঢাকনাটা দিয়ে দিলে হবে কি, তখন আবার তাপ যেটা ওইটা কিন্তু সেট হয়ে যাবে। এই যে এখন দেখেন 73-এ আছে, এটা যেহেতু আমি ঢাকনাটা খুলে রাখছিলাম এই জন্য তাপমাত্রাটা একটু পার্থক্য হয়ে গেছে। একটু পরে দেখবেন তাপমাত্রাটা ঠিক হয়ে যাবে। তো এভাবেই ডিমগুলি বসায় দেবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। অবশ্যই ডিমগুলি জীবাণুনাশক দিয়ে মুছে নেবেন, তাহলে আরও ভালো হবে। ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। কোথায় থেকে দেখতেছেন, কার কার ইনকিউবেটর আছে এটা জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।